আজ আমরা বর্তমান সময়ে 4টি হাই মোমেন্টাম স্কাই রকেটিং স্টক নিয়ে আলোচনা করব। যে 4টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো নাভানা ফার্মা, ইজেন, গোল্ডেন সান এবং ওয়াইমেক্স। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই স্টকগুলির বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই বিনিয়োগকারী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলে রাখি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্টক নিয়ে আলোচনা করে থাকি। সব সময় সব স্টক সবার জন্য সুইটেবল নাও হতে পারে। অনেকেই হয়তো ক্যাপিটাল মার্কেটে 4-5 লাখ টাকা দীর্ঘদিন ধরে কষ্ট করে উপার্জন করে সঞ্চয় করে এখানে ইনভেস্ট করেছেন, তার জন্য হয়তো 50,000 টাকা যদি মার্কেটে লস হয়ে যায় এটাও কিন্তু একটা বড় ধরনের লস তার জন্য। আবার অনেকের রিস্ক বিয়ারিং ক্যাপাসিটি 5 লাখ টাকা, অনেকের 50 লাখ টাকা, অনেকের হয়তো 5 কোটি টাকা। মার্কেটে যার রিস্ক বিয়ারিং ক্যাপাসিটি যত বেশি তার প্রফিট করার পসিবিলিটিও বেশি। কথায় আছে হাই রিস্ক ইকুয়াল টু হাই গেইন। এছাড়া আরও একটি বিষয় হলো ক্যাপিটাল মার্কেটে কিন্তু ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টর লস করে থাকে ভালো মার্কেটে। সো ফ্রিকল এবং র্যান্ডম ট্রেড করতে গেলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি। সো আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনার রিস্ক বিয়ারিং ক্যাপাসিটি বুঝে আপনি আপনার মতো করে ট্রেড সেট করুন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতেই ডে চার্টে তুলে ধরছি নাভানা ফার্মাসিউটিক্যালসের বর্তমান অবস্থান। নাভানা ফার্মা আজকের দিন শেষে 113.6-এ ক্লোজ হলো। স্টকটি নিয়ে রিসেন্টলি অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট পাঠিয়েছেন স্টকটি নিয়ে আপডেট দেওয়ার জন্য। নাভানা ফার্মা রিসেন্টলি একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে 101.1-এ, এবং এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করার পরে স্টকটিতে কিন্তু সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করেছে। হিউজ ভলিউম নিয়ে স্টকটি এখন এগ্রেসিভলি প্রাইস অ্যাকশন করছে। আজকের দিন শেষে 113.6-এ ক্লোজ হলো। এখন আমরা একটি প্যাটার্ন আইডেন্টিফাই করেছি, এটাকে ব্যাড প্যাটার্ন বলা হয়ে থাকে, এবং এই প্যাটার্নের থিওরি অনুযায়ী 161% একটি সাইকেল কমপ্লিট করবে, এবং এটি হলো প্রাইস পয়েন্ট লেভেল 115.9। সো 115.9-এ এসে কিছুটা সেল প্রেশার ফেস করবে। তবে বর্তমানে যে ভলিউমে স্টকটি ট্রেড হচ্ছে অ্যাপারেন্টলি মনে হচ্ছে স্টকটি এখানে একটি রিসেন্ট হাই ছিল 120, এবং দীর্ঘদিন ধরে স্টকটি কিন্তু স্লো হয়েছিল। সো অ্যাপারেন্টলি মনে হচ্ছে 120 এই রেসিস্ট্যান্সটিকে চেস করবে এবং চেস করে একটা হায়ার হাই করার সম্ভাবনা আছে। সো এখানে যে সাইকেলটি কমপ্লিট করবে আমরা বলছি 115.9, এই সাইকেলটিকে কমপ্লিট করে যদি 116-এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে স্টকটি পরবর্তীতে যে রেসিস্ট্যান্সটি ফেস করবে এটি হলো 120.4 কিংবা 121 পর্যন্ত। এই জোনটিতে এসে কিন্তু একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে। এটিকে আমরা মোটামুটি একটি রেসিস্ট্যান্স জোন বলতে পারি। 119 থেকে 120.9 এই জোনটিতে সিগনিফিক্যান্ট সেল প্রেশার আসবে, এবং এই সেল প্রেশার অ্যাবজর্ব করে যদি স্টকটি 121-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় সেক্ষেত্রে নাভানা ফার্মা 261 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। সেক্ষেত্রে প্রাইস পয়েন্ট লেভেল হবে 135। সো নাভানা ফার্মার ক্ষেত্রে আমরা চাইলে ফার্স্ট টার্গেট সেট করতে পারি 135। যাত্রাপথে মেজর যে রেসিস্ট্যান্স এটি হবে 190 থেকে 121। এছাড়াও এখানে 115 আমরা অলরেডি মেনশন করেছি, এখানে কিছুটা সেল প্রেশার আসবে। তবে বর্তমানে যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে স্টকটি 120 এই জোনটিকে চেস করে ব্রেকআউট করার চেষ্টা করবে। এছাড়া নাভানা ফার্মা যেহেতু 101 এই গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করেছে, 101 হচ্ছে নাভানা ফার্মার জন্য এখন একটি স্ট্রং সাপোর্ট পয়েন্ট। এখন ডে চার্টে তুলে ধরছি ই জেনারেশন লিমিটেডের বর্তমান অবস্থান। ই জেনারেশন আজকে দিন শেষে 48.8-এ ক্লোজ হলো, এবং দিন শেষে এটি সেলারলেস অবস্থানে ছিল। এই স্টকটি নিয়েও আমরা অনেক রিকোয়েস্ট পেয়েছি স্টকটি নিয়ে আপডেট দেওয়ার জন্য। ইজেনের ক্ষেত্রে এখন একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করলো আজ 45.2। এই জোনটিতে দীর্ঘদিন ধরে স্টকটি ফ্লোরে আটকে ছিল, এবং এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করার সাথে সাথে স্টকটি একটা সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করে দিন শেষে
সেলারলেস অবস্থানে ছিল। গতদিনও কিন্তু এটা অ্যাটেম্প্ট নিয়েছিল ব্রেকআউট করার জন্য এই জোনটিকে, কিন্তু দিন শেষে রিজেক্ট হয়ে 44.3 কিংবা 4-এ ক্লোজ হয়েছিল। সো আজকে এই রেজিস্ট্যান্স পয়েন্টটিকে সাকসেসফুলি ব্রেকআউট করলো এবং তার একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টের মধ্যে কামব্যাক করলো। ইজেনের ক্ষেত্রে এখন স্ট্রং সাপোর্ট, কি সাপোর্ট হবে 45.2। এখন যদি আমরা যে গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টটিকে মেনশন করলাম 45-এর উপরে যদি স্টকটি দু একদিন সাস্টেইন করে, যদি কোনো কারণে রিজেক্ট না হয়, তাহলে স্টকটির গন্তব্য হবে 65, ফার্স্ট টার্গেট হবে 65, যাত্রাপথে একটা রেজিস্ট্যান্স ফেস করবে 57-এ। বর্তমানে আলট্রা হাই ভলিউমে ট্রেড হচ্ছে এবং ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে। সো স্টকটি আমরা আশা করছি যে ফার্স্ট টার্গেট সেট করছি 65 পর্যন্ত হিট করবে। তবে 57 এই প্রাইস পয়েন্টে আমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে, এই জোনটিতে কিছুটা সেল প্রেশার আসবে। এছাড়া এখানে যেহেতু একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স পয়েন্ট ব্রেকআউট করেছে, এই জোনটিকে কিন্তু আবার রিটেস্ট করতে পারে। সো এই বিষয়টি মাথায় রাখতে হবে ব্রেকআউট ট্রেডের ক্ষেত্রে। হয়তো স্টকটি এমনও হতে পারে যে এটি হয়তো এই টানে হয়তো 57 পর্যন্ত হিট করলো, এখান থেকে রিজেক্ট হয়ে পরবর্তীতে এই জোনটিকে আবারও রিটেস্ট করে হয়তো ইউটার্ন নিয়ে 65 পর্যন্ত যেতে পারে। এটি একটি পসিবিলিটি, নাও হতে পারে স্টকটি এগ্রেসিভলি 65 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। তবে এই প্রাইস পয়েন্টে আমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে। আর যারা নতুন করে স্টকটিতে ট্রেড নিচ্ছেন তাদের জন্য আমরা সাজেস্ট করব 44-এর নিচে যদি স্টকটি নেমে যায় তাহলে স্টকটি স্টপ লস দিয়ে দেওয়াটাই বেটার হবে, এক্ষেত্রে স্টকটি স্লো হয়ে যেতে পারে। এখন ডে চার্টে তুলে ধরছি গোল্ডেন সান লিমিটেড। এই স্টকটি নিয়ে গত 3 দিন আগে আমি একটি পোস্ট করেছি। এই পোস্টটিতে গোল্ডেন সান নিয়ে আমরা অনেক ইনডেপথ আলোচনা করেছি। ডে চার্টে যদি গোল্ডেন সানের অবস্থান আমরা দেখি, আজকে দিন শেষে 26.6-এ ক্লোজ হলো এবং গোল্ডেন সানের একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স পয়েন্ট হলো 27.3। 27.3-র উপর যদি স্টকটি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে স্টকটি আরও অ্যাগ্রেসিভলি প্রাইস অ্যাকশন করবে এবং এখান থেকে একটি লং র্যালি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন উইকলি চার্টে যদি আরও ব্রডার হরাইজনে স্টকটিকে আমরা রিভিউ করি, স্টকটি তার অল টাইম হাই থেকে যতটুকু পর্যন্ত নেমেছিল এখান পর্যন্ত আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং লক্ষ্য করছি যে 23%-এর যে সাইকেলটি এটি কমপ্লিট করে এটিকে ব্রেকআউট করে এখন স্টকটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 23%-এর যে সাইকেলটি এটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 24। এ কারণেই গোল্ডেন সানের জন্য এখন 24 হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট এবং এর নিচে আরেকটি সাপোর্ট রয়েছে 22.5। আর ইমিডিয়েট যে রেজিস্ট্যান্সটি আমরা মেনশন করছি 27.3, এটি হচ্ছে নেক পয়েন্ট রেজিস্ট্যান্স এবং এই নেক পয়েন্ট রেজিস্ট্যান্সের মধ্যে যদি কামব্যাক করতে সক্ষম হয় তাহলে স্টকটি 55 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। সো গোল্ডেন সানের জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং। 27.3 এই রেজিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট করে স্টকটি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে স্টকটি তার একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টে কামব্যাক করবে এবং এখান থেকে এগ্রেসিভ প্রাইস অ্যাকশন শুরু করবে। এছাড়া গোল্ডেন সানের ক্ষেত্রে এখন একটি রেজিস্ট্যান্স পয়েন্ট হলো 35.7, এখানে একটি সাইকেল কমপ্লিট করবে, 38%-এর একটি রিকভারি সাইকেল কমপ্লিট করবে এবং এর পরের রেজিস্ট্যান্স পয়েন্ট হবে 45.1। গোল্ডেন সানের ক্ষেত্রে আমরা এখন ফার্স্ট টার্গেট সেট করব 35.7, এটি হচ্ছে শর্ট টার্ম টার্গেট এবং লং টার্ম টার্গেট হচ্ছে 55। এখন আমরা উইকলি চার্টে তুলে ধরছি ওয়াইম্যাক্সের অবস্থান। ওয়াইম্যাক্স আজ দিন শেষে 33.6-এ ক্লোজ হলো। ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছিল 31.2-তে এবং এই রেজিস্ট্যান্স জোনটিকে, এই রেজিস্ট্যান্স পয়েন্টটিকে ব্রেকআউট করে আজকে কিন্তু আবারও রিটেস্ট করলো 31.2-কে এবং দিন শেষে ঘুরে দাঁড়ালো। এই কারণেই 31.2 এখন ওয়াইম্যাক্সের জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট। এছাড়াও দীর্ঘদিন ধরে ওয়াইম্যাক্স 16 প্রাইস পয়েন্ট থেকে 28 কিংবা 30 পর্যন্ত সাইডওয়ে প্রাইস অ্যাকশন করছিল, এখানে কিন্তু সাইডওয়ে ব্রেকআউটও করলো। টেকনিক্যালি স্টকটি তার অল টাইম হাই থেকে যে পরিমাণ ফল করেছিল সেখান থেকে কিন্তু
23%-এর একটি সাইকেল কমপ্লিট করলো, অর্থাৎ 23% পর্যন্ত রিকভারি দিয়ে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন আমরা এক্সপেক্ট করছি স্টকটি 38%-এর সাইকেলটি, রিকভারি সাইকেলটি কমপ্লিট করবে। আর 38%-এর রিকভারি সাইকেলটি হবে প্রাইস পয়েন্ট লেভেল 40.6। বর্তমানে এই স্টকটিতেও সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করেছে এবং আলট্রা হাই ভলিউমে স্টকটি ট্রেড হচ্ছে। সো এই ব্রেকআউটটি অ্যাপারেন্টলি মনে হচ্ছে একটি ট্রু ব্রেকআউট এবং স্টকটি তার পরবর্তী সাইকেল কমপ্লিট করবে 40.6 প্রাইস পয়েন্টে। এবং আমরা এই স্টকটির জন্য যে টার্গেটটি সেট করছি সেটি হচ্ছে 48 হচ্ছে আমাদের টার্গেট। যাত্রাপথে 40.6 হচ্ছে একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স। এছাড়াও এখানে প্রাইস পয়েন্ট লেভেলে কিছু রেসিস্ট্যান্স রয়েছে 35 কিংবা 35 থেকে 36, এখানে প্রাইস পয়েন্ট লেভেলের রেসিস্ট্যান্স রয়েছে। তবে বর্তমানে যে ভলিউমে স্টকটি ট্রেড হচ্ছে এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই রেসিস্ট্যান্সগুলোকে ইজিলি ব্রেকআউট করবে এবং এই সাইকেলটি ফার্স্ট কমপ্লিট করবে 40.6 এবং পরবর্তীতে 48 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। সো যারা শর্ট টার্ম ট্রেড করছেন তাদের জন্য 40.6 হতে পারে ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট হবে 48.2। আর অলরেডি আমরা মেনশন করেছি ওয়াইম্যাক্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 31.2। সো যারা যারা ব্রেকআউট ট্রেড নিচ্ছেন তাদের জন্য আমরা সাজেস্ট করব 31-এর নিচে যদি স্টকটি নেমে যায় স্লো হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে স্টকটি স্টপ লস দিয়ে দেওয়াটাই বেটার। সো বন্ধুরা, এই 4টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। যারা যারা হাই মোমেন্টাম স্টক নিয়ে ট্রেড করতে ইন্টারেস্টেড আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01718286267 নাম্বারে। আমরা মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করে থাকি। আমাদের আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।